ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে সবাইকে অনেক স্বাগত। আর আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আম গুড় মানে গুড় দিয়ে আমের আচার। তো কিভাবে করলাম সব তোমাদের দেখাবো, চলো কীভাবে করি দেখো। প্রথমে আমটাকে কেটে খোলা কেটে, এটা যেহেতু আঁটি হয়ে গেছে তাই আঁটিগুলোকে ফেলে দিয়েছি, নিয়ে নিই। কারণ আঁটি নেওয়ার থেকে শুধু শাঁসগুলো নেওয়াই ভালো। আঁটি ফেলে দিয়ে হলুদ নুন দিয়ে মাখিয়ে রোদে দেওয়া ছিল 3-4 ঘন্টা। সব জলটা ঝরে গেছে। এটা জলটা ঝরিয়ে নেওয়া খুব ভালো, নাহলে কড়াইয়ে দিলে না জলটা হরহর করে বেরোবে। আর এখানে কিছু ভাজা মশলা হচ্ছে দেখো নিয়ে নিয়েছি। মুড়ি, জিরে, গোলমরিচ, কালো জিরে, ছোটো এলাচ নিয়ে নিয়েছি। আমি অনেকে শুকনো লঙ্কা দিতে পারো তোমরা, আমরা শুকনো লঙ্কা খাই না তাই গোলমরিচ দিয়েছি। আর এইগুলোকে ভালো করে রোস্ট করে নিয়ে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর আচারটা করব। তো চলো এবার আচারটা করি, তোমাদের দেখাই। তো কড়াই একটু সর্ষের তেল নিয়ে নেবে, তার মধ্যে সামান্য নেবে, খুব বেশি নেবে না, না নিলেও হবে। তার মধ্যে 5 ফোড়ন, অনেকে শুকনো লঙ্কা ফোড়নও দেয় 5 ফোড়নের সাথে, কিন্তু আমি বলেই দিলাম আমরা শুকনো লঙ্কা ফোড়ন খাই না, শুকনো লঙ্কা খাই না, তাই কোনো কিছুতেও ব্যবহার করি না। তো দেখো ফোড়নটা নিয়ে নিলাম, নিয়ে এবার আমটাকে ঢেলে দেবো, নিয়ে একটু ভালো করে ভাজতে হবে বন্ধুরা, একটু ভাজা ভাজা করতে হবে। আমটা এমনিতেই কেটে রোদে দেওয়া ছিল, জল পুরো বেরিয়ে গেছে, তবুও দেখো একটু জল বেরোবে না আম থেকে। কেন বলো তো, ওই যে কেটে রোদে দেওয়া ছিল, নুন হলুদ মাখিয়ে জলটা বেরিয়ে যায়। এটা খুব দরকার, প্রথম কাজ এইটা করা খুব দরকার আমের আচারে। তো দেখো একটুকু জল বেরোবে না। আমটা একটু ভালো করে নেড়ে নিতে হবে তেল ফোড়নের মধ্যে, নেড়ে নিয়ে তারপর গুড়টা দেবে। চলো এই দেখো নাড়া হয়ে গেছে, আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে, নাহলে ধরে যাবে নিচটা, নাড়াতে হবে। এবার চলো গুড় দিয়ে দিই। এই দেখো গুড়, এটা হলো আখের গুড়। এই গুড়টা দেব। এখানে আম আছে 1 কেজি, আটিগুলো বাদ দেওয়া আছে, আর গুড় আছে 700-র মতো, 750 গুড় আছে। চলো গুড়টা দিয়ে নিই। ফোনটা রেখে এক হাতে ক্যামেরা ধরছি বলে অসুবিধা হচ্ছে। চলো গুড়টা পুরোটা ঢেলে নিয়েছি আমের মধ্যে। এবার এইটাকে পুরো নেড়ে নেড়ে, গ্যাসটা এই সময় আস্তে দিয়ে দেবে, তার কারণ হচ্ছে জোরে থাকলে না গুড়টা নিচে পুড়ে যাবে, তাই জন্য একটু আস্তে দিয়ে দেবে। গুড়টা গলে যাওয়ার পর তারপর যা করার হবে। আর দেখো গুড়টা তো ক্রমশ গলতে থাকছে, আর ভুল করেও আমের আচারে কোনোদিন কেউ জল দেবে না। আচার জিনিসে জল দেয় না, গুড়ের ওপরই সেদ্ধ হয়, বুঝেছো? কোনো দিন জল দেবে না। আর এই যে চলো দেখো গুড়টা পুরোটাই গলে গেছে, আর এটা পুরো আমের মধ্যে পুরো সেদ্ধ হবে। আর এটা করতে আমার সময় লেগেছিল 1 ঘন্টা, করতে সময় লেগেছিল 1 ঘন্টা, 1 ঘন্টা করে 1 ঘন্টা সময় লেগেছিল, কারণ গুড়টা পুরো গলে গুড়টাকে শুকনো করতে হয়েছে না, তার জন্য। গুড়টা যত শুকনো করবে না, আমের আচার যত শুকনো করে করবে নষ্ট হবে না, অনেক দিন রাখতে পারবে। সবাইকে ওই জন্য বলে আমের আচার শুকনো যে কোনো আচার শুকনো করে করবে, অনেক দিন থাকবে, কোনো নষ্ট হবে না। যত গুড় জল থাকবে না, তত নষ্ট হয়ে যায় জিনিসগুলো, তাই শুকনো করে করতে হয় আমের আচার। একটু ধৈর্য ধরে, যে কোনো জিনিস ভালো জিনিস করতে গেলে একটু ধৈর্যের দরকার হয়, একটু ধৈর্য ধরে করবে, অধৈর্য হলে হবে না। অনবরত হাতাটাকে নাড়াতে হবে, চামচটাকে অনবরত কড়ার মধ্যে নাড়াতে হবে, তা না হলে পুড়ে যাবে। আমার পুড়ে যায় না অবশ্য, আমি অনবরত নাড়াতে থেকেছি। এই যে দেখো কতটা গাঢ় হয়ে গেছে, আমটাও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে দেখো কি হয়েছে। এবার এটাকে নাড়িয়ে, মানে মোটামুটি হয়েই এসেছে আর কি, আরেকটু এটাকে মেরে দেখো মোটামুটি হয়েই এসেছে। আমার ভাজা মশলাটা যে করলাম ওটাকে গুঁড়িয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে
পায়েল করে দেবো। আর একটা কাজ করতে হবে, সেটা হলো নুন হলুদ দিয়ে তো মাখানো ছিল আমটা, কোনো অসুবিধা নেই, কিন্তু এর মধ্যে যদি একটু বিট লবণ দিতে পারো আচারটা আরও সুন্দর হয়। একটু বিট লবণ দিও সবাই, মশলার সাথে একটু বিট লবণ দিয়ে আর পায়েল করে দিও, দেখবে 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 খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে আচার। এই যে মশলার সেন্ট তো ছাড়বেই, তার সাথে বিট লবণটা দিলে না একটা সুন্দর সেন্ট ছাড়ে। চলো, আমার আচার কমপ্লিট হয়েছে, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এটা ঠান্ডা হলে আমি জেলের মধ্যে পুরে নেবো, কৌটোর মধ্যে। তো দেখো ঠান্ডা হয়ে গেছে, কেমন দেখতে হয়েছে আচারটা দেখো, এই যে চামচে করে তুলছি, ঠান্ডা হয়ে গেছে। চলো টাটা।